সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার ধনুট উপজেলার নাটাবাড়ি গ্রামে। এখানে আমাদের জনগণ রয়েছে। এই জনগণের কি কি সমস্যা এবং রাস্তাঘাট নিয়ে সমস্যা, এই এলাকার উন্নয়ন নাই, এই এলাকার লোকজন কষ্টে রয়েছে আর কি। এলাকার রাস্তাঘাটগুলো ভাঙা এবং কি এখানে যারা জনগণ রয়েছে এবং কি দেখছেন যে ভ্যান রিক্সাওয়ালাও রয়েছে, এখানে সাধারণ জনগণ রয়েছে। এই এলাকার যে যে সমস্যা, যে রাস্তাগুলি যে আছে, এই রাস্তাগুলি খুব বেহাল অবস্থা। এখানে গাড়ি ঘোড়া নিয়ে ওনারা চলতে পারে না, নানানমুখী সমস্যার মধ্যে পড়ে। সে কি কি সমস্যা ওনারা পড়তেছেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। আচ্ছা আচ্ছা, আপনাদের এই এলাকায় এই যে নাটাবাড়ি গ্রামে আপনারা যে রাস্তা চলাফেরা, আপনার কি কি সমস্যা হচ্ছে? আর অনেক সমস্যা, লিঙ্কন ভাঙ্গা চুরে, ওই রাস্তায় এই রাস্তা সব ভাঙ্গা বরবিলা থেকে শুরু করে খুব কঠিন। আচ্ছা দর্শক, দেখছেন এখানে যে বরবিলা রাস্তা রয়েছে, যে এটা ধনুর থেকে আপনার পাগলখান্দি হয়ে ধনুর থেকে যে বরবিলা রাস্তা গেছে, এই রাস্তাটা কিন্তু ভাঙ্গা রাস্তা এবং কি ইটাপাড়া রাস্তা, অনেক পুরাতন রাস্তা। এই রাস্তাটাও মনে হয় মেরামতের জন্য কেউ নাই। এখানে এই এলাকার জনগণের জন্য কিন্তু আমি এই যে এখানে রয়েছে এক অটোলা ভাই। ভাই, আপনার এই যে রাস্তা যে গাড়ি চালান, আপনার কি কি সমস্যা? সমস্যা গাড়ি চালান যায় না, রাস্তা ভাঙাচুরা। রাস্তা ভাঙাচুরা, গাড়ি চালান যায় না? আচ্ছা, দেখছেন উনি বলতেছেন যে রাস্তা ভাঙাচুরা। ভাই, আপনি একটু বলেন তো আপনাদের কি কি সমস্যা? রাস্তার সমস্যা, অনেক সমস্যা, ভাঙাচুরা রাস্তা, গাড়ি ঘোড়া চলতে পারে না। দর্শক, এখানে কিন্তু অনেক ইয়ে রয়েছে, দর্শক শ্রোতা রয়েছে, অটোওয়ালা রয়েছে। যে আচ্ছা ভাই, আপনাদের কি সমস্যা হয় এখানে? সমস্যা, রাস্তাঘাট ভাঙা, গাড়ি চলতে পারে না, নষ্ট হয়, রাস্তা ভালো না। আচ্ছা, কোন কোন রাস্তা আপনারা চলাফেরা করেন? এই যে বড়বিলা, হরিনাথপুর, বাজার। এই রাস্তা তো অনেক পুরাতন রাস্তা। পুরাতন রাস্তা মানে এটা পুরাতন। ইটাপাড়ার অবস্থা কতদিন হলো রয়েছে? এটা বহুদিন হলো। এই এলাকায় বিশেষ কোনো প্রতিনিধি এরা দেখে না এগুলো? দেখলে তো করলে দেখে না তো, হয়তো হচ্ছে না তো, হবে না। দেখছেন নানানমুখী সমস্যায় পড়েছেন এই এলাকার জনগণ। আচ্ছা, রাস্তাঘাটও চলাফেরা করেন, আপনার কি কি সমস্যা? রাস্তার কথা বলে আর শেষ নেই বাবা। এই রাস্তা মনে করেন আমাদের এখানকার মতো এত খারাপ রাস্তা কোনো জায়গা তার নেই। ভাঙ্গা রাস্তা না? হ্যাঁ, খালি সব পারে। দর্শক, দেখছেন এই যে এখানে আরো জনগণ রয়েছে, আমি সেটা দেখাচ্ছি। এই যে আর চাচা রয়েছে এখানে। চাচা, আপনাদের কি সমস্যা? আগে বহু সমস্যা, আমার সমস্যা সব জায়গায় ইটা পাড়া বয়বিলের থেকে পাগলখান্দি পর্যন্ত ইটা, বাগবার পর্যন্ত ইটা, সব খালি সমস্যাই। দেখছেন এখানে দর্শক শ্রোতারাও রয়েছে এবং সাধারণ জনগণ রয়েছে। এনারাও কিন্তু বলতেছে যে বরবিলা যে রাস্তাটা, এটা অনেক পুরাতন রাস্তা, ভাঙাচুরা রাস্তা। এখানে যদি কোনো গর্ভবতী মহিলা নিয়ে যদি এই রাস্তায় চলাফেরা করতে যায়, তাহলে কিন্তু বিরাট একটি সমস্যায় পড়ে যাবে এই এলাকার জনগণ। আমি সেই বিষয়টি তুলে ধরছি যে বর্তমান সরকার রয়েছে, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে তারেক রহমান, ওনার সুদৃষ্টি আকর্ষণ করছেন এই এলাকার জনগণ। এই এলাকার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই এবং দুইটা ওয়ার্ড আমাদের প্রায় 8,000 ভোট এই জনদুর্ভোগে ভোগান্তিতে পড়ে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার প্রধানমন্ত্রী, তার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ভাই, তার দৃষ্টি আকর্ষণ করছি করে আমি এইটুকুই বলতে চাই, আমাদের এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ আমাদের এলাকা কৃষিভিত্তিক এলাকা, এখানে মানুষ সব কৃষিপণ্য তাদের রাস্তার সমস্যার কারণে যথাযথ মূল্য পাচ্ছে না, কৃষকরা তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেই সুবাদে আমি এলাকার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার ছেলে এবং আমার মাননীয় সংসদ সদস্য, তার দৃষ্টি আকর্ষণ বলছি, অচিরেই রাস্তাগুলো যেন সংস্কার করা হয় এবং দুর্ভোগের হাত থেকে যেন জনগণ বাঁচতে পারে, এই প্রত্যাশা রেখে আমি আমার প্রধানমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্যকে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। ভাই, আপনার কি কি সমস্যা এই অটো চালাতে? রাস্তা ভালো না, মনে করেন যে এটা গাড়ি সবসময় নষ্ট হয়, গ্যাপ ঝাঁকি পারে, মানুষ তো থেকে পারে না। ভাই, আপনার নাম কি? ফরেজুল হক টগর। আপনি কি করেন? আসসালামু আলাইকুম, আমার নাম ফরেজুল হক টগর। আমি 8 নং ওয়ার্ড গোসাবের ইউনিয়নের একজন বাসিন্দা। বিএনপি অধ্যুষিত এলাকা এটা। আমরা অনেক দিন যাবৎ 2006 সালের পর থেকে আমাদের এই ইউনিয়নে কোনো কাজ হয়েছে, রাস্তার উন্নয়ন হয়েছে, এটা আমার মনে পড়ে না। যা হোক,
আমার এই নাটাবাড়ি মনোরা নিজামে দাখিলি মাদ্রাসা থেকে পূর্ব দিকে বড়বিলা মোড় এবং পশ্চিম দিকে পারুলখান থেকে ধনুট এবং এখান থেকে দক্ষিণ দিকে হরিনাথপুর বাজার, এখানে এই রাস্তাটুকু অত্যন্ত বেহাল অবস্থা। তো আমাদের এখানকার মাননীয় সংসদ সদস্য এই নির্বাচনে আমরা ৮ নম্বর ওয়ার্ডবাসী তাকে যে পরিমাণ ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছি এটা ভাষায় প্রকাশ করা যায় না। তা মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের কাছে আমাদের বিনীত নিবেদন, তিনি যেন অতি সত্বর আমাদের রাস্তাগুলোর উন্নয়ন সমাধান করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমি কিন্তু যে বাস্তবিক যে ঘটনাটি, সেই ঘটনাটি আমি তুলে দিলাম। আমার এলাকার জনগণ দুর্ভোগ এড়াতে যে বিষয়টি প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করছি, আমি নিশ্চিত করে দিলাম। কাজীপুর বার্তা, ঢাকা নিউজ পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ ফরিদুল ইসলাম।